সকলকে সালাম জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় জানব, সেটা হলো আতিউল্লাহ, আতিউর রসুল। আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য, আতিউর রসুল মানে রাসুলের আনুগত্য। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি আতিউন নবী, নবীর আনুগত্য। আল্লাহ বলেছেন আতিউর রসুল। সমাধান যদি কেউ খোঁজে, তাহলে যদি কারো বুঝ ব্যবস্থা ভালো থাকে, তাহলে তার বুঝতে আর বাকি নেই। আতিউর রাসুল, আতিউর নবী বলে নাই, বলেছেন আতিউর রাসুল। তাহলে উত্তর কিন্তু শেষ। আতিউর রাসুল মানে রাসুলের আনুগত্য, বার্তা বাহকের আনুগত্য। এখন বার্তাবাহক কি? বার্তা কি? আল কোরআন, তানজিলুম মির রব্বিল আলামিন। এটা মহাজগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত। কি সেটা? আল কোরআন, রবের পক্ষ থেকে নাজিলকৃত কি? আল কোরআন। তারপরে বলতেছে ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, নিশ্চয়ই এটা মহাসম্মানিত বার্তাবাহক বা রাসূলের বাণী। কোনটা? যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সেইটা বার্তাবাহকের বাণী। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদের কাছে এসে, কোনো মানুষের সাথে এসে বলেননি যে এটি আল কোরআন। তিনি বলেননি এটি আমার দেখানো পথ। তিনি বলেননি এটি সিরাতাল মুস্তাকিম। কোরআনই হলো সিরাতাল মুস্তাকিম। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেননি। কে বলেছেন? বলেছেন রাসূল। বলেছেন কে? রাসূল। এই জন্য কোরআনকে ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, রাসূলের বাণী বলা হয়েছে, মহাসম্মানিত রাসূলের বাণী বলা হয়েছে। আর নবী কি করেছেন? রাসূল কি করেছেন? রাসূল করেছেন সেই বাণীকে তিনি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল বাল্লিগ, পৌঁছিয়ে দাও, যা তোমার প্রতি কি হয়? নাজিল হয়। কি নাজিল হয়েছে? আল কোরআন। তাহলে আতিউর রাসূল মানে হলো, আতিউর রাসূল মানে হলো আল্লাহর বার্তাকে যিনি পৌঁছিয়ে দিয়েছেন, সেই পৌঁছানো বার্তাকে গ্রহণ করা হলো আতিউর রাসূল। আতিউর রাসূল মানে এই নয় যে তিনি নিজের নামে অন্য কিছু বলে চালিয়ে দেবেন। আর যদি সেটা তিনি করতেন তাহলে কি হতো? তাহলে আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলে দিয়েছেন, তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন বা রচনা করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ধরে ফেলতেন, তাকে বাধা দিতেন, তার শাহরগকে কেটে দিতেন। তাহলে আতিউর রাসূল, ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, এটা মহাসম্মানিত রাসূলের বাণী। আর যারা রাসূল ছিলেন, তারা আল্লাহর বার্তাকে সুন্দরভাবে বিশ্বস্ততার সহিত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন। যেভাবে ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমরা, প্রত্যেক নবীরা বলেছেন আমরা হলাম বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তার মানে আমার অনুসরণ কি? আমি যে বার্তা পৌঁছিয়ে দেই সেটা মেনে চলো। সেটাই যে মেনে চলবে সেই রাসূলকে আনুগত্য করবে। এই যুগে এসে যদি কেউ বলে যে না আমি রাসূলের আনুগত্য করি, তাহলে রাসূল কি বার্তা মানুষের কাছে পৌঁছিয়েছেন? উত্তর কি হবে? উত্তর হবে কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। অল্পের ভিতরে বললাম, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। তারা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন,
বালাগুল মুবিনের কাজ করাই নবীদের দায়িত্ব। তারা সুসংবাদ এবং শাস্তি প্রদর্শন করাই নবীদের দায়িত্ব। তারপরে যদি এগুলো কেউ মেনে নেয়, তারা তো জোর জবরদস্তি করতে পারতেন না এবং এর অধিকারও তাদের ছিল না। এরকম প্রমাণ কোরআনে বহু রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ, সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। আমরা জানি ভালো কাজ করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি এবং সেটাকে পৌঁছাতে পারি। সকলকে সালাম জানাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।